খিচুড়ি খেতে কে না ভালোবাসে। আর আমরা বাঙালিরা তো এমনিতেই খিচুড়ি পাগল, তার উপরে যদি হয় বর্ষাকাল আর ঝমঝম করে বাইরে বৃষ্টি হচ্ছে অবিশ্রান্ত, তখন মনটা শুধু একটাই কথা বলে, খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। কি ভুল বললাম না ঠিক বললাম বলুন তো? এই বৃষ্টির সঙ্গে খিচুড়ির যোগাযোগটা যেন বাঙালিদের বহু কালের, বহু শতাব্দী ধরে যেন এটা চলে আসছে, আমাদের তো অন্তত তাই মনে হয়। আর এই খিচুড়ি হলো বাঙালির একটা প্রাণের খাবার, একটা ভালোবাসার খাবার। কিন্তু জানলে আশ্চর্য হয়ে যাবেন, খিচুড়ি যে শুধুই মুখরোচক এবং ভালো লাগার খাবার বলেই শুধু নয়, এই খিচুড়ির প্রচুর উপকার আছে। আমাদের শরীরের পক্ষে এই খিচুড়ি খাওয়া যে কত উপকারী সেটা জানলে অবাক হয়ে যেতে হয়। 1200 থেকে 1800 সালের মধ্যে কোনো একটা সময় কিন্তু বাংলায় খিচুড়ির চল ছিল। সেই সম্রাট জাহাঙ্গীর থেকে শুরু করে ইংরেজরা শুরু করে বিভিন্ন সুলতানরা সকলেই কিন্তু খিচুড়ি খেতে খুব পছন্দ করতেন। খিচুড়ির রকম ফেরও আছে, কেউ চায় সরু চালের খিচুড়ি, কেউ চায় শুকনো খিচুড়ি, কেউ চায় পাতলা খিচুড়ি, কেউ চায় বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি, কেউ আবার কিশমিশ কাজু বাদাম মাংস এর মধ্যে অ্যাড করে, যে যেমন চায় আর কি। তবে আমাদের গ্রাম বাংলায় প্রথম খিচুড়ির চল হয় কিভাবে জানেন? এই বাউলরা পথে ঘাটে ঘুরে বাউলের গান করত, তারা গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় ঘুরে গান করত, এবং গানের দক্ষিণা হিসাবে তারা চাল ডাল এসব পেত। এবার তারা কি করতো, ওই সবটাই একটা ব্যাগের মধ্যে তারা নিত, চাল ডাল আনাজ সব একসঙ্গে হয়ে যেত। এবার ঘরে ফিরে এসে তাদের আর অত সময় থাকতো না যে আলাদা করে রান্না করার, আর সম্ভবও নয়, কারণ চাল ডাল তো সব একসঙ্গে এক জায়গায় মিশে গেছে। তখন তারা কি করতো, সব একসঙ্গে নিয়ে ফুটিয়ে নিত, দিয়ে এক ধরনের সুস্বাদু অথচ পুষ্টিকর খাবার তারা তৈরি করে খেত। কালক্রমে এই খাবারটাই খিচুড়ি নামে পরিচিত হয়ে গেল। যার জন্য দেখবেন একটা কথা আজকাল প্রচলিত হয়েছে, অনেক কিছু একসঙ্গে মিশে গেলে তাকে আমরা কি বলি, খিচুড়ি, খিচুড়ি পাকাস না। ব্যাপারটা এরকম। এবারে আসি বৃষ্টির সঙ্গে খিচুড়ির সম্পর্ক দেখি, এটাও কিন্তু বহুদিন। আগেকার দিনের গ্রামে কি হতো, সাধারণত রান্নাঘর থাকতো মূল ঘরের বাইরে। এবার বৃষ্টি হলে কি হতো, যে জলের ছাটে মাটির উনুন থাকতো, সেটা ভিজে যেত, জ্বালানো সম্ভব হতো না। আবার অবিশ্রান্ত বৃষ্টিতে পথঘাট কাদায় কাদা হয়ে যেত, তখন তো আর ঘরের সামনে পাশেই দোকান শপিং মল এসব তো ছিল না, আর সবার ঘরে অত কিছু সবসময় খাবার দাবার মজুদ থাকতো না। কিন্তু চাল ডাল দু একটা আনাজপাতি বা মশলা জিরে ফোড়ন এগুলো সবার ঘরেই কম বেশি থাকতো। তাই জন্য কি করা যাবে, আর বাইরে না বেরিয়ে ওই কোনো রকমে উনুনটা একটু ধরিয়ে হাঁড়ির মধ্যে চাল ডাল, পারলে বাগানে যদি দু একটা সবজি হতো তার মধ্যে দিয়ে সহজেই দ্রুত রান্না হয়ে যেত, অথচ সুস্বাদু খিচুড়ি বানিয়ে নিয়ে সবাই খেয়ে নিত গরম গরম। খিচুড়ি কিন্তু ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। এই থেকেই ধীরে ধীরে এমন অবস্থা হয়েছে যে আজকে আমাদের মনে হয় কি, বৃষ্টি হচ্ছে খিচুড়ি, বৃষ্টির সঙ্গে খিচুড়ির সম্পর্কটা কিন্তু ঠিক এভাবেই এসেছে। আবার অনেকে বলেন খিচুড়ি খুব গুরুপাক খাবার, সহজে হজম হয় না, অনেকক্ষণ পেটে থাকে। প্রচন্ড গরমের পর তো বর্ষা আসে, আর এই অত্যন্ত গরমের মধ্যে খিচুড়ি খেলে নাকি বদহজম হতে পারে, শরীর খারাপ হতে পারে, পেটে গ্যাস হতে পারে, অম্বল হতে পারে। সেই জন্য তখনকার দিনে গরমকালের দুপুরে খিচুড়ি খাওয়া নিষেধ ছিল। এবার বর্ষা হলো, বর্ষায় বৃষ্টি হতো, অবিশ্রান্ত বৃষ্টিতে ধরণী ঠান্ডা হয়ে যেত, তখন এই ঠান্ডা ভিজে ওয়েদারে খিচুড়ি খেতে কোনো অসুবিধা ছিল না। বৃষ্টির সঙ্গে খিচুড়ির সম্পর্কের সেটাও একটা বড় কারণ। এবার আসি আমাদের শরীরের পক্ষে খিচুড়ির কি কি উপকার, অর্থাৎ খিচুড়ি খেলে আমাদের শরীরে কি কি উপকার হয়, যে কারণে আমাদের খিচুড়ি খাওয়া উচিত। আমি এ ব্যাপারে 9টা পয়েন্ট বলবো। প্রথম কারণ হচ্ছে, খিচুড়ি গরম গরম খেতে হয়, আর এই গরম গরম খিচুড়ি খাবার ফলে আমাদের সর্দি জ্বর বা পেট ব্যথার মতন রোগগুলোকে দূরে রাখে। দ্বিতীয় কারণ হচ্ছে, খিচুড়িতে হলুদ ব্যবহার করা হয়, আর এই হলুদ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অনেক রোগকে আমাদের কাছে ঘেঁষতে দেয় না। তৃতীয় কারণ হলো, খিচুড়িতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আমাদের মসৃণভাবে হজমে সাহায্য করে। এটি আমাদের পেট ও অন্ত্রকে প্রশমিত করে। বর্ষাকালে জলের কারণে আমাদের বদহজম হতে পারে এবং খিচুড়ি তা কমাতে অনেকটাই সাহায্য করে। চতুর্থ কারণ হলো, খিচুড়িতে চাল আর ডাল একসঙ্গে সেদ্ধ করা হয়, আর এর ফলে এতে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়, তাই খিচুড়ির খাদ্যগুণ প্রচুর পরিমাণে বেশি হয়। পঞ্চম কারণটি হলো, খিচুড়িতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান থাকে। খিচুড়ি খেলে আমাদের শরীরে পাই শর্করা, প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ইত্যাদি নানা ধরনের ভিটামিন এবং খনিজ পদার্থগুলি। এর সঙ্গে যদি সবজি যোগ করে দেওয়া হয়, তাহলে বিভিন্ন সবজির পুষ্টি কিন্তু এর মধ্যে থাকছে। 6 নম্বর কারণটি হলো, খিচুড়ি আমাদের শরীরকে শীতল রাখে, শরীর থেকে সমস্ত টক্সিন পদার্থ দূর করে দেয়। খিচুড়ি আমাদের পরিপাক প্রক্রিয়াকে উন্নত করে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। তাহলে কত গুণ বুঝতে পারছেন। সপ্তম পয়েন্টটি হলো,
খিচুড়ি যদি মুসুরির ডাল দিয়ে রান্না হয় তাহলে এই মুসুরির ডাল ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তে সুগারের মাত্রা 20% পর্যন্ত কমিয়ে দেয় এবং কার্বোহাইড্রেটের মাত্রা অনেক বাড়িয়ে দেয়। অষ্টমত, হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হওয়ার ভয় খিচুড়ি খেলে অনেকটাই কম থাকে এবং এর সঙ্গে সঙ্গে বিভিন্ন কার্ডিওভাস্কুলার সমস্যার সমাধান করে এই খিচুড়ি। নবম তথা শেষ পয়েন্টটি হলো বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে একটা আদর্শ এবং সুষম খাবার হচ্ছে খিচুড়ি। প্রথমত এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে, কাজেই শিশু এবং বয়স্কদের অনায়াসে খাওয়ানো যায়। আর যদি একটু পাতলা করে নরম করে করা হয় তবে এটা সহজেই তারা খেতে পারবে, গিলে খেয়ে নিতে পারবে, দাঁত থাক আর না থাক, আর এটা সহজেই হজম হয়। তবে হ্যাঁ, তেল মশলা কিন্তু বেশি দিলে চলবে না। অল্প তেল মশলা দিয়ে রান্না করলে এটি সহজপাচ্য, শিশুদেরও হজম হবে, বয়স্কদেরও সহজেই হজম হবে। তাহলে বোঝা গেল কেন আমরা বৃষ্টি হলেই খিচুড়ি খেতে চাই এবং খিচুড়ি খাওয়া শরীরের পক্ষে কত উপকারী। আমার ভিডিওটা তাহলে আজকে এ পর্যন্তই। আজ তাহলে আসি, নমস্কার, ভালো থাকুন।